আরেকটা প্রশ্ন করেছেন, আওয়াবিনের সালাত আদায় করা কি বেদাত হবে? না, আওয়াবিন হাদিসের মধ্যে আওয়াবিন বলা হয় ইশরাকের নামাজ ফজরের পরে 2 রাকাত, ফজরের পরে এই আপনি সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়বেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এরপর সালাতুদ দুহা, যখন রোদের তাপ আরও বাড়বে তখন আবার 4 রাকাত নামাজ পড়বেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এগুলোকে সালাতুল আওয়াবিন বলা হয়। আবার ওলামাদের ভাষায় সালাতুল আওয়াবিন বলতে আমাদের এখানে প্রচলিত যেটা, সেটা হলো মাগরিবের পরে যে সালাতগুলো 6 রাকাত নামাজ, এটার কথা কিন্তু হাদিস আছে। 20 রাকাতও আছে, 6 রাকাতও আছে। তো মাগরিবের নামাজের পর 2 রাকাত পড়বো, তার সাথে আরও 4 রাকাত পড়বো। অনেকে এটা বেদাত বলে, যারা বেদাত বলে তারা নিজেরা বেদাতের মধ্যে আছে। এটা বেদাত না। মাগরিবের পরে 2 রাকাতের পরে আরও 4 রাকাত আপনি পড়তে পারবেন, এবং এটার সওয়াব আছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি অনেক আহলে হাদিস এটাকে অস্বীকার করে আওয়াবিনের নামাজটাকে। কিন্তু আমি ওনাদের এই যারা মুহাক্কিক আলেম তাদের বইয়ের মধ্যে লেখা